মুসলমান আল্লাহর গোলাম, জীবনে কত না জানি গুনাহ তুমি করলা। জীবনে এত বড় গুনাহ তুমি করেছো রে বান্দা। এই গুনার ভাগ যদি তুমি নিয়ে আল্লাহর দরবারে যাও, আল্লাহর সামনে যদি যাও, বিশ্বাস করো এই গুনাহের জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে রে বাবা। এই দুনিয়াতে প্রচন্ড গরম, এত গরম। এই গরমের ভেতরে তুমি ফ্যানটা চালায় দাও যাতে তুমি একটু কিভাবে শান্তিতে থাকতে পারো রে মুসলমান। অথচ ফ্যান চালাও তোমার গরম যায় না, ফ্যান চালাও তোমার গরম মেটে না। তুমি ফ্যান চালাইতে থাকো গরমের জন্য। গরম থেকে কিভাবে বাঁচবা এই জন্য তুমি ফ্যান চালাইতে থাকো। কিন্তু আল্লাহর বান্দা, এই দুনিয়ার সামান্য গরমের জন্য তুমি ফ্যান চালাইতেছো, এই দুনিয়ার সামান্য গরমের জন্য তুমি এসি ফিট করতেছো। কিন্তু আল্লাহর বান্দা, তোমার মাথায় কি একটু টেনশন হয় না? তোমার মাথায় কি একবার টেনশন লাগে না? তুমি যে গুনাহ নিয়া কবরে যাইতাছো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে উপভোগ করবা? আমাকে একটু বলে দাও হুজুর। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো যদি তোমার মনে হয় তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, যদি তোমার মনে হয় তুমি জাহান্নামের ওই কঠিন আযাব তুমি সহ্য করতে পারবা, তুমি গুনাহ কইরো, কোনো বাধা নাই। বিশ্বাস করো, কোনো বাধা নাই, আমি কিচ্ছু বলবো না। গুনাহ করো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার এটা মনে হয় ওই জাহান্নামের কঠিন আগুন তুমি সহ্য করতে পারবা না, তুমি ওই আগুন কশিন কালেও সহ্য করতে পারবা না, তাহলে এখন থেকে আল্লাহর দরবারে ফিরে আসো। এখন থেকে আল্লাহকে ডাকো, এখন থেকে আল্লাহওয়ালা হয়ে যাও। যদি তুমি আল্লাহওয়ালা না হয়ে যদি ওই কবরে যাও, বিশ্বাস করো ওই কবর তোমাকে কিন্তু ছাড়বে না, কবর তোমাকে কিন্তু ছাড়বে না। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। তোমাকে যদি নামাজের জন্য ডাকা হয়, যদি তোমাকে নামাজের জন্য ডাকা হয়, তুমি বলো যাও যাও, আমি কালকে ফজর থেকে যাবো। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, পরে রক্ত যাব। এই করতে করতে তোমার দিনটা চলে যাবে, এই করতে করতে তোমার দিনটা চলে যাবে, সময়টা চলে যাবে, নামাজ পড়ার আর সময় হবে না। একদিন হঠাৎ করে তাকায় দেখবা তুমি কবরের বাসিন্দা হয়ে গেছো। সেই দিন তুমি যদি হাজারো সুযোগ চাও, সেই দিন আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে না। সেই দিন তোমাকে কোনো একটা বার সুযোগ তোমাকে দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। সেই দিন তোমাকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে তোমাকে জাহান্নামে ফেলায়া দিবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে যাবে, জিবরাইল যখন নবীজির কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, ও নবী, আমি আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ বলেছে আপনি যদি না বলেন আমি ফিরে চলে যাব, আমার কোনো উপায় নাই। আপনার হুকুম যদি না পাই তাহলে আপনার জান কবজ করব না। নবী করিম বলে, ও জিবরাইল, আমাকে একটু বলে দাও আল্লাহর ডান পাশে কি, আল্লাহর বাম পাশে কি?
এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। জিব্রাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, তোমার দোস্ত তোমার পয়গম্বর জানতে চাইছে তোমার ডান পাশে কি, তোমার বাম পাশে কি। আল্লাহ পাক ডেকে বলে, ও জিব্রাইল, আমার দোস্তকে তুমি বলে দাও, আমার দোস্তকে তুমি বলে দাও, আমার ডান পাশে হচ্ছে জান্নাত আর বাম পাশে হচ্ছে জাহান্নাম। এইবার নবী করিম বলে, ও ফাতেমা, শুনিয়া রাখো, আমি আল্লাহর বাম পাশে থাকবো। ফাতেমা বলে, ও আব্বু, কেন? বাম পাশে তো জাহান্নাম, ডান পাশে তো জান্নাত, তুমি কেন জাহান্নামে থাকবা? নবী আমার ডেকে ডেকে বলে, ও ফাতেমা, আমার উম্মতেরা গুনাহ করতে করতে পাহাড় সমান বানা ফেলবে। আমার উম্মতেরা যখন গুনাহ করবে, ফেরেশতারা কিয়ামতের ময়দানে তাদেরকে টানতে 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 জাহান্নামে ফেলা দিবে। আমি যদি জাহান্নামের দরজার কাছে দাঁড়ায়া যাই, নিশ্চয়ই প্রত্যেকটা উম্মতকে আমাকে দেখায়া দেখায়া জাহান্নামে দিবি। কেমন মায়া এই নবীর প্রতি, কেমন মায়া দেখছেননি? গুনাহ করেছেন, এখন থেকে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ এটাই সব থেকে বেশি ভালোবাসে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবেন। আজকে আমি একটা ইস্তেগফারের কথা শেখা দিব। এই ইস্তেগফারটা পড়বেন, আপনার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, জিন্দেগিতে যদি বড় বড় গুনাহ আপনি করে থাকেন, সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবি, কোনো সমস্যা নাই। তবে আপনাকে কথা দিতে হবে, আর জীবনে গুনাহ করা যাবে না এমনটা না। তওবা করলেন আর জীবনে গুনাহ করবেন না এমনটা কিন্তু না। তওবা করার পর আপনার দ্বারা আবার গুনাহ হয়ে যাবে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু যখন গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এটাই সব থেকে বেশি পছন্দ করে। এই ইস্তেগফারটা বেশি বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ পড়তে? হ্যাঁ, এই ইস্তেগফারের আমলটা বেশি বেশি করবেন, দেখবেন আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।